তাহলে আমরা দুই জবরের উচ্চারণ আমরা পড়ছি, তাই না, তানবিন সহকারে। জি। এখন আমরা পড়বো দুই জেরের উচ্চারণ। এখন কি পড়বো? দুই জেরের উচ্চারণ। দুই জবর, দুই জের এবং দুই পেশকে কি বলে? বরকত বলে। দু- দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। আর হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে কি বলে? বরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি। তাড়াতাড়ি করতে হয়। তাহলে হরকতের উচ্চারণ, হরকত যেখানে আছে, যে অক্ষরগুলোর উপর হরকত আছে, তাহলে ওই অক্ষরগুলাকে কি করতে হবে? তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। এবং তানবিন, যেখানে তানবিন আছে, সেখানে সেখানকার উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি। শুধুমাত্র জবর ক্ষেত্রে, দুই জবর, ওইটার উচ্চারণটা একটু ভিন্ন। কায়দা অনুযায়ী কোথাও টান হবে, কোথাও টান হবে না, কিন্তু দুই জের এবং দুই পেশ, এটার উচ্চারণে কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। তাহলে বাজের বি, দাল জবর দা কি হয়? বাজের বি। বাজের বি জানলে যাবি তো। মিম দুই জের, মিন দিছে মিন। মিন ভিটামিন। বি দা মিন, উচ্চারণটা কি হবে? ভিটামিন। বিদামিন। আবার বলো, বাজের বি, দাল জবর দা কি হয়? বাজের বি জানলে যাবি তো। মিন মিম দুই দিছে জের, মিন। ভিটামিন। মাশাআল্লাহ। তারপরে এটা বাজের বি, কব বাজের জবর ক কি হবে? বাজের বি কত কবি ক। বাজার বা শিন দিছে শিন। বিক মাশিন। হ্যাঁ, লাস্ট অক্ষরটা কি হবে? শিন হবে নাকি সিন হবে? তিন। সিন। তাহলে সিন বলতে হবে। বাজের বি, কব জবর ক কি হবে? বি ক। বা জবর বিক বা, বি ক বা, সিন দুই জের, শিন। সিন। তাহলে একসাথে উচ্চারণটা কি হবে? বিক মাশিন। বি ক বা সিন কি হবে? বিক মাশিন। হ্যাঁ, তুমি নিজে বানান করো। বাজের বি কত কবি ক। বাজের কবি ক বা শিন দিছে শিন। হুম, বিক বা শিন। মাশাল্লাহ। তাহলে এই উচ্চারণটা কেমন হবে? বাজে বাজের বি তাহলে দাবি দা মির ভিটামিন ভিটামিন। হ্যাঁ, প্রথম উচ্চারণটা সঠিক হয়েছে। দ্বিতীয়টা? বাজের বি কত কবি ক। বাজের কবি ক বা তাহলে শিন দিছে শিন। বিক মাশিন। এটা কিন্তু আবারও শিন হয়ে গেছে। তিন। তিন বিক মাশিন। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? বে ক বা বিক সিন। মাশিন। হ্যাঁ, শিন যদি হইতো তাহলে সিনের উপরে কয়টা নুক্তা থাকতে হতো? তিনটা। তিনটা। কয়টা? হ্যাঁ, তিন। খুব খেয়াল রাখতে হবে। তারপরে এটা? কত ক বাজের করি বা বিন করি বিন। হ্যাঁ, কাপ জবর কা, দাল জের, জি। তাহলে কি কাজী। হবে? কাদি। বাজের বিন। কাজী বিন। কাদিবিন। হ্যাঁ, জালের উচ্চারণটা কি হবে? নরম হবে। জাল এবং থা, জাল এবং থা, এই দুটো অক্ষর উচ্চারণ কি হবে? নরম হবে। কাপ জবর কা, দাল জের, জি। কাপ জবর কা, জি। দাল জের কি হবে? জি। কাজী। কাদি। বা দুই জের, বিন। বা দুই জের, বিন। বিন। তাহলে একসাথে উচ্চারণটা কি হবে? কাজী বিন। কাজী বিন। হ্যাঁ, আমি যতটুকু শুনতে পাচ্ছি তোমার দালের উচ্চারণটা নরম হচ্ছে না, তাহলে নরম করার চেষ্টা করতে হবে। কাজী বিন। কাজী বিন। আবার বলো। কাজী বিন। মার্শাল্লাহ, আবার বলো। কাজী বিন। কাজী বিন। কাজী বিন। কাজী বিন। কোথাও কোনো টান দেওয়ার স্পেস নাই। তারপরে নুন জবর না। নুন নুন না ফাজর ফানাফা। হুম, অজর কা তাজলি কলি। হ্যাঁ, না। জোরে বলো, নুন স্পষ্ট না করে জোরে ফাজর বলতে হবে। নুন নুন জবর না, ফা নুন না জবর ফা। নুন না ফাজর ফানাফা। হ্যাঁ। অজর কা না ফা আত্মজের কিন না ফা কিন। আচ্ছা, লাস্ট অক্ষরটা কি হবে?
রাষ্ট্রের কফ। হ্যাঁ, কফের পরেরটা কি? আমি যে অক্ষরের উপরে তোমাকে তীর চিহ্ন দিয়েছি, অক্ষরটার নাম কি? কাফ এই যে কাফ। এই যে এটা এটা কাফ মানে আমি কাফ। কফ, কফের পরে অক্ষরটার নাম কি? তা, ওটা কি? পাতা। তা। নুন জবর না, ফা জবর ফা, না ফা, কফ জবর ক, ক। না ফা ক, তা নাফা দুই যে তিন। তিন। নাফা কতিন। হ্যাঁ, না ফা ক তিন, উচ্চারণটা কি হবে? নাফা কতিন। আবার বলো। নুন জবর না, আবার নুন বানান করতে হবে। জবন্না। নুন জবর না, ফা নুন জবর ফা। জবন্না। নুন জবন্না ফা জবর নাফা। কল জবর নাফা ক। তাতে সে তিন। নাফা কতিন। আবার বলো। নুন জবর না, ফা জবর ফা, না ফা। নুন জবন্না। নুন জবন্না ফা জবর নাফা। কল জবর নাফা ক। তাতে সে তিন। নাফা কতিন। মাশাআল্লাহ, তারপর একটা। লাম জবর লাম। মালাম আলম দিজেন। লাম মালিন। লাম জবর লা, বা জবর বা, লা বা, তাই না? উম, তারপরে নুন দুই যে, লিন লাভালিন। লা বা নিন, কি হবে? লাভালিন। লাবানিন। হ্যাঁ, আবার প্রথম অক্ষরটা বানান এবং উচ্চারণ করবা, ঠিক আছে? বলো। বাজেবি কবিক। বাজেবি। দালজেদ। দালজেদা। বিদা। মিন দিজেমিন। বিদামিন। হ্যাঁ, উচ্চারণটা কি হবে? বিদামিন। বিদামিন। মাশাআল্লাহ, তারপর এটা। বাজেবি কসর কবিক। বাজর কবিক বা। সিন দিজেসিন। সিন দিজেসিন। আবার বিক। শিন কেন? বাসিন। প্রথমে তো ঠিক ছিল। সিন সিন। আবার বলো। বাজের বি। বাজেবি কসর কবিক। বাজর বা। বাজর বা সিন দিজেসি বা। মাসি বিক মাসি। সুন্দর করে উচ্চারণ করো, একটা অক্ষর বানান করবা, ওই অক্ষরটাকে উচ্চারণ করে ফেলতে হবে। সবগুলা বানান করে একসাথে বাজেবি। উচ্চারণ করতে গেলে ভুল হবে। এই দেখো, এইভাবে বানান করতে হবে। বাজের বি, কফ জবর ক, বি ক, বা জবর বা, বি ক বা, সিন দুই যে সিন, বি ক বা সিন। প্রথমটা বানান করবা, প্রথমটা উচ্চারণ করে ফেলবা, আবার দ্বিতীয়টা বানান করবা, দ্বিতীয়টা উচ্চারণ করবা, করে দুইটাকে একসাথে যোগ করবা। যেমন বাজের বি, প্রথমটা আমি উচ্চারণ বানান করছি প্লাস উচ্চারণ করছি, কফ জবর ক। এবার দুইটার উচ্চারণ একসাথে যোগ করতে হবে। বি ক বা, বি ক, বা জবর বা, বি ক বা, সিন্ধু যে সিন, বি ক বা সিন। আবার বলো। বাজেবি কসর কবিক। বাজর কবিক বা। সিন দিজেসিন। বিক বাসিন। হ্যাঁ, তারপর একটা। কবজর কা দালজেতি। আবার কবজর বলো। কা। কফ জবর। কবজর কা দালজেতি কদি। বাজে জেবিন। কদিবিন। হ্যাঁ, কফ জবর, এটা তো কফ না, এটা হলো কি? কাফ। এটা কি? কাফ তাহলে কাফ জবর ক কাফ। উচ্চারণ হবে না, কাফ জবর কা, কি হবে? কাফ জবর। কবজর কা। হ্যাঁ। কবজর কা দালজেতি কদি। বাজে জেবিন কদিবিন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। নুন তারপর একটা। জবর না। নুন জবর না ফা জবর নাফা। জবর কা নাফা ক। বাজে জেবিন নাফা কদিন। হ্যাঁ, না না। নুন জবর না ফা জবর নাফা। কল জবর কা নাফা ক। তাতে যে তিন। নাফা কতিন। নাফা কাতিন। তাহলে এখন বানান ছাড়া উচ্চারণ করা যাবে না? যদি বলি এইটার উচ্চারণ কেমন হবে? ভিটামিন। মাশাআল্লাহ, তারপরে এইটার উচ্চারণ। বা। উম, উম, হ্যাঁ। طبعا كالغابة. বলো, বানান করে বলো। بعزبي قبض القبيقة. بعد القبيقة. بعزبي قبض القبيقة. بعد ألف. بعزبي قبض القبيقة. بعد الباء شين شين. بيكو ماشين. হ্যাঁ, তারপর একটা। كا. كا. بي قبض القا. بعزبي كدي. بعد زبين كدي بين. তারপর একটা।
যেমন না বালিশ না পাখপ দেবেন না পাখ তিন তারপর একটা লামা মন্দির লামালিন উচ্চারণটা কি হবে? লামালিন আবার বলো কি হবে উচ্চারণ? লামালিন লাবানিন। সুন্দর করে বলো কি হবে? লাবানিন লাবানিন। হ্যাঁ,